বন্ধুরা, সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে আপনারা বাড়িতে লক্ষ্মী, গণেশ এবং কুবেরের পুজো করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ যা কখনো শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় থাকে। শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপনাশকারী তিথি। অক্ষয় তৃতীয়ায় বাড়িতে পুজো করলে দীর্ঘজীবন, সুস্বাস্থ্য, সম্পদ ও সমৃদ্ধি লাভ করা যায়। মনে করা হয় যে বাড়িতে অক্ষয় তৃতীয়ায় পুজো করা হয় সেই বাড়িতে কখনো আর্থিক সংকট আসে না। ব্যবসার উন্নতির জন্য অক্ষয় তৃতীয়ায় পুজো করা খুবই ভালো। যেমন অনেক দোকানে বা ব্যবসার স্থলে এদিন পুজো করা হয়, তেমনি অনেক বাড়িতেও পুজোর আয়োজন করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে বাড়িতে পুজো করবেন চলুন এবার সেটি জেনে নেওয়া যাক। অক্ষয় তৃতীয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নিন। এদিন যদি নদীতে স্নান করতে পারেন তাহলে ভালো হয়, কিন্তু যদি গঙ্গাতে স্নান করতে পারেন তাহলে সব থেকে ভালো। নদীতে স্নান করা সম্ভব না হলে ঘরে ভোরবেলা স্নান সেরে নিন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে আসবেন। ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে আলপনা দিয়ে দেবেন। পূজার সমস্ত সামগ্রীতে এবং নিজের মাথায় গঙ্গাজল ছিটিয়ে নেবেন। এদিন বাড়িতে লক্ষ্মী, গণেশের সাথে সাথে কুবেরের পুজো করাও খুব শুভ। পুজো শুরু করার আগে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। মা লক্ষ্মী, গণেশ এবং কুবেরের উদ্দেশ্যে ধূপ দ্বীপ দেখিয়ে নেবেন। একটি ঘট স্থাপন করবেন। এই পুজোয় অবশ্যই একটি ঘট বসাবেন। ঘটটি জলপূর্ণ করবেন। ঘটে মঙ্গল চিহ্ন আঁকবেন। জলপূর্ণ ঘটের মধ্যে একটি 16 আনা, একটি হলুদ, একটি হরিতকি, সামান্য আতপ চাল আর দূর্বা দেবেন। ঘটে একটি আম্রপল্লব দেবেন। একটি কলা এবং একটি পান পাতা দেবেন। আম্রপল্লব, কলা এবং পান পাতায় আপনি ঘটে দেবার আগে প্রথমে সমস্ত কিছুতে সিঁদুর দিয়ে দেবেন। যেখানে ঘট বসাবেন সেখানে একটু গঙ্গা মাটি ভিজিয়ে দেবেন। মাটির ওপরে সিঁদুরের ফোঁটা দেবেন, পঞ্চগুড়ি দেবেন, পঞ্চশস্য আর একটু ফুল ছড়িয়ে দেবেন, একটু দূর্বা দেবেন। তারপর উলুধ্বনি সহকারে ঘটস্থাপন করবেন। ঘটে একটি চাঁদমালা দেবেন, একটি পৈতে দেবেন। ঘটোচ্ছাদন হিসাবে একটি চেলি দেবেন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি শাখা জোড়া দেবেন। যদি আপনাদের কাছে নারায়ণ এবং কুবেরের কোনো মূর্তি বা ছবি না থাকে তাহলে আপনারা দুটি পান পাতা নেবেন। পান পাতায় সাদা চন্দন লাগিয়ে আতপ চাল দিয়ে দুটি সুপারি দেবেন কুবের এবং শ্রী বিষ্ণুর স্বরূপ হিসাবে। কুবের এবং নারায়ণকে প্রতিষ্ঠা করবেন। আপনাদের কাছে পিতল বা রূপোর মূর্তি থাকলে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। আর যদি না থাকে তাহলে একটি পরিষ্কার কাপড়ে গঙ্গা জল এবং একটু অগরু নিয়ে সমস্ত ঠাকুরগুলিকে মুছিয়ে নেবেন। বস্ত্রস্বরূপ সবাইকে মৌলি সুতো নিবেদন করবেন। তারপরে চন্দনের তিলক দেবেন। লক্ষ্মীকে লাল চন্দনের তিলক পরাবেন। মা লক্ষ্মীকে আলতা সিঁদুর, শাখা পলা নোয়া নিবেদন করবেন। নারায়ণ এবং কুবেরকে সাদা চন্দনের তিলক দেবেন। সিদ্ধিদাতা গণেশকে একটি পৈতে পরিয়ে দেবেন। কুবেরকেও একটি পৈতে দেবেন। একটি চাঁদমালা মা লক্ষ্মী এবং গণেশকে দেবেন। কুবেরকেও দেবেন। তারপরে লক্ষ্মী, গণেশকে সিঁদুর পরাবেন। গণেশের কপালে অল্প একটু আতপ চাল দেবেন। গণেশকে দূর্বা দেবেন। সমস্ত দেব দেবীকে একটি করে মালা পরিয়ে দেবেন। প্রথমে গণেশের উদ্দেশ্যে একটি পুষ্প দেবেন ঘটে সবার প্রথমে। তারপরে নারায়ণের উদ্দেশ্যে এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবেন। মা লক্ষ্মীকে একটি পুষ্প নিবেদন করবেন। পদ্ম ফুল মা লক্ষ্মীর খুবই প্রিয়, তাই যদি সম্ভব হয় এদিন একটি পদ্ম মা লক্ষ্মীকে নিবেদন করবেন। প্রণাম মন্ত্র বলে মাকে প্রণাম করবেন। তারপরে কুবেরকে পুষ্প নিবেদন করবেন। পয়লা বৈশাখে যেমন হালখাতার পুজো করা হয় তেমন অক্ষয় তৃতীয়ার দিনেও হালখাতা পুজো করা হয়। তাই একটি লাল পেন এবং একটি নতুন লাল খাতা নিয়ে আসবেন। ওই খাতার প্রথম পৃষ্ঠাতে 5টি হলুদের ফোঁটা, 5টি সিঁদুরের ফোঁটা সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে দূর্বা, পুষ্প, ধান দিয়ে পুজো করতে হবে। নতুন বছরের সনটাও ওই খাতায় লিখতে হয়। সিদ্ধিদাতা গণেশায় নমঃ এটি লিখতে হয়। এটি সিদ্ধিদাতা গণেশের কাছে রাখতে হয়। মন্ত্র বলে খাতার উপরে পুষ্প নিবেদন করবেন। তারপরে ভোগ নিবেদন করবেন। পঞ্চদেবতাকেও একটি নৈবেদ্য দেবেন। ভোগে আপনারা ফল, মিষ্টি দেবেন। পান করার জন্য জল দেবেন। তারপরে আরতি করবেন। ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর সহযোগে আরতি করবেন। পুজো শেষে শঙ্খ বাজাবেন।